বাবা দিদি, এত কিছু আয়োজন কার জন্য করছো? আরে ছোট, আয় ভেতরে আয়। আজকে তো আমার বাপের বাড়ি থেকে বাবা মা আসবে রে, ওই জন্যই এত আয়োজন করছি। হোয়াট? তোমার এই ভিখারি বাবা মা আমাদের বাড়িতে আসছে? ছোট, আমরা কি দানসত্ত্ব খুলে বসে আছি নাকি যে তুমি তাদের জন্য এত কিছু রান্না করছো? কত টাকা রোজগার করে তোমার বর? এত বড় অপমান তুই করতে পারলি আমার বাবা মাকে? চুপ করো, ভিখারি বাড়ির মেয়ে আবার বড় বড় কথা। দিদি, তুমি না সারাদিন অনেক কাজ করো, তাই তোমাকে একটু রেস্টে পাঠানোর জন্য আমি তোমার জন্য একটা শরবত বানিয়েছি, স্পেশাল জুস। এটা তুমি খাবে আর মরবে। আর তারপর এই পুরো বাড়ির সম্পত্তিটার মালকিন হব আমি। দিদি, আরে ছোট, আয় আয় ভেতরে আয়। শুনলাম তোমার নাকি শরীর খারাপ, ওই মাথাটা একটু ঘোরাচ্ছে রে ছোট। ও আচ্ছা আচ্ছা, এই নাও, এই জুসটা খেয়ে নাও, এটা আমি তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু আমি তো খেতে পারবো না রে, আমার তো আজকে থেকে উপোস রে ছোট। আমি 3 বছর ধরে উপোস করব, কিচ্ছু খাবো না, জলও খাবো না রে। কি? তা তুমি এই উপোস কার জন্য করেছো দিদি? আমি এই উপোসটা কেন করেছি তুই জানিস ছোট? এই উপোসটা আমি তোর জন্য করেছি, যাতে তোর কোল আলো করে একটা ফুটফুটে সন্তান এই বাড়িতে আসে, তাহলে মা খুব খুশি হবে রে ছোট। হোয়াট? এই, তোমাকে এত পাকামো কে মারতে বলেছে, হ্যাঁ? এইসব তুই কি বলছিস ছোট? ঠিকই বলছি, তোমার যখন এতই বাচ্চার শখ, তো তুমি নিজে একটা সন্তান দিতে পারছো না? না না না, চুপ কর, তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি ছোট? মা, এই যে আপনার পায়ে ব্যথার ওষুধ নিন, খেয়ে নিন ঝটপট করে। আরে বৌমা, দাও দাও। নিজেকে খুব চালাক ভাবো তাই না? মাকে সেবা করে এই সম্পত্তির মালিক হতে চাও, ভেবেছো আমি কিছু বুঝি না? দেখাচ্ছি তোমার মজা। মা, বলছি আপনার যে সোনার গলার হারটা পাচ্ছিলেন না, সেটা একবার দিদির আলমারিতে খুঁজে দেখেছেন? মায়ের গলার হার? কিন্তু আমার আমার আলমারিতে কেন থাকবে ছোট? তোর কোথাও ভুল হচ্ছে। ও, তাই নাকি? তো তোমার আলমারিতে মায়ের এই গলার হারটা এলো কোথা থেকে দিদি? কিন্তু কিন্তু ওটা আমি চুরি করিনি। তুমি একটা চোর, মায়ের এই গলার হারটা চুরি করেছো, লজ্জা লাগে না? মা, দেখেছেন তো আপনার বড় বউ কত বড় চোর? চোর না, ডাকাত। আপনি এক কাজ করুন, ওকে পুলিশে দিয়ে দিন, আর আপনার এই পুরো সম্পত্তি আমার নামে করে দিন। মা, মা আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি চোর নই, বিশ্বাস করুন আপনি। বড় বৌমা, আমি তোমাকে বিশ্বাস করি বড় বৌমা, আমি জানি তুমি এই কাজটা করতে পারো না, আর আমি এটাও জানি যে তোমার আলমারিতে আমার সোনার গলার হারটা কে রেখে এসছে। ওই বজ্জাত মেয়েটা রেখে এসছে, আমি নিজের চোখে দেখেছি বৌমা। এইসব আপনি কি বলছেন মা? আমি এসব করিনি, আমি কেন আপনার হারটা দিদির আলমারিতে রাখতে যাব? বড্ড বার বেড়েছিস তুই। তোমার এত বড় সাহস, ভিখারি বাড়ির মেয়ে আর আমার গায়ে চড় মারলে? ওকে তুমি এই বাড়ি থেকে বের করে দাও, এক্ষুনি বের করে দাও, বেরিয়ে যাই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। তুমি ভেবো না দিদি যে তুমি বেঁচে যাবে, আমি আবার ফিরে আসবো।